গতকালকে মুরগির মাংস রান্না করছিলাম, তো সেটাই গরম করে নিচ্ছি। কারণ রুহি হচ্ছে সকালবেলা এই মুরগির মাংস দিয়েই ভাত খাবে। আজকে আর চা টোস্ট বা চা রুটির বায়না করেনি। তো আমি মুরগির মাংস ওদিকে গরম করে নিয়েছি আর এদিকে ভাতটাও রান্না করে ফেলছিলাম। তো সেটা মার গেলায় এখন এই যে চুলার পরে দিয়ে হালকা একটু তাপে রেখে দিলাম। দিয়ে এই যে ডাইনিং টেবিলটা মুছতে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। আসলে আপনাদের ভালোবাসার দোয়াই আমাদের প্রতিদিনের এই যে ভিডিওগুলো আপলোড করি সেটার অনুপ্রেরণা হয়ে আসে। আর আমার যেসব আপু ভাইয়েরা আমাকে সাপোর্ট করে তাদের কথা কি বলবো, তাদের তোর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই। তবে একটা কথা আমি বুঝতেছি না, কেন জানি না কিছুদিন ধরে ভিডিও ভিউ অনেক কম হচ্ছে। এটার বেসিক কারণ কি সত্যিই আমার জানা নাই। তো যাই হোক, আজকে আমি হচ্ছে সকাল সকাল আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলছি। আর কিভাবে আসলে আমি আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ যে পরিমাণে বাইরে গরম পড়ছে তাতে রোদ চেতার পরে মানে রোদ চড়া হওয়ার পরে আর কি কাজ করে ওঠা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যারা এই যে চুলার পাশে থেকে কাজ করি বা ঘরের ভেতরে যতই আমরা ফ্যানের নিচে কাজ করি না কেন, গরমটা আসলে সব জায়গাতে যখন বেশি গরম পড়ে আর কি। রুহির এদিকে স্কুলের সময় হয়ে গেছে, ওকে খাবার দিয়ে দিছি। ও আসলে যেদিন গোস্ত থাকে সেদিন ও ভাত খেতেই বেশি পছন্দ করে, চা টোস্টের বায়না করে না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটা সেকেন্ডও আমি দেরি করি নাই, কারণ যত দেরি করব, যত আলসেমি দেখাবো, ততই আমার কাজে দেরি হবে। আমি সবসময় চেষ্টা করি, বিশেষ করে যখন এরকম গরম পড়ে প্রচুর পরিমাণে, তখন সকালে ঘুম থেকে উঠে একটা সেকেন্ড আমি এখানে ওখানে নষ্ট না করে সোজা কাজের মন দেই। কারণ যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে উঠতে পারবো তত তাড়াতাড়ি আমি ফ্রি হয়ে যাব। আর যখন বাচ্চারা বড় হয়ে যায়, ওদেরকে নিয়ে স্কুল কোচিং এগুলোতে দৌড়াদৌড়ি করা লাগে, তখন আসলে মায়েদের ব্যস্ততা শেষ থাকে না। আমরা যতই তাড়াতাড়ি করতে চাই না কেন, আসলে তাড়াতাড়ি হয়ে ওঠে না। কারণ ওদের স্কুল, ওদের কোচিংয়ে নিয়ে যাওয়া, ওদের পড়াশোনা, এগুলো আসলে একটা বাড়তি কাজ আমাদের সাথে যোগ হয়ে যায়। ওরা বড় হওয়ার সাথে সাথে আমাদের ব্যস্ততার পরিমাণটাও অনেক বেশি বেড়ে যায়, যার জন্য আমাদের কাজের গতিটাও আমাদের বাড়াতে হয়। আমরা যদি এদিকে ওদিক সময় নষ্ট করি, যেমন সকালে ঘুম থেকে উঠে আধা ঘন্টা একটু বসে থাকলাম, আধা ঘন্টা ফোনে কাজ করলাম, এবং করতে গেলে দেখা যায় যে মানে কাজে আরও দেরি হয়। মনে হয় যে এখন রেস্টে নিচ্ছে, একটু পরে করব, কিন্তু আসলে ওইটা হয় না। রেস্টে নিতে নিতে 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যায় বা মোবাইলে কাজ করতে করতে। কিন্তু আমরা সকালে ফজরের নামাজটা পড়ে সঙ্গে সঙ্গে যদি 5:30টার দিকে নাস্তাটা রেডি করে ফেলি, 5:30টার দিকে, তো 6:30 7টার ভিতরে, যতই দেরি হোক 7টার ভিতরে তো অলমোস্ট রেডি হয়ে যাবেই। তো 7টার ভিতরে যদি রেডি হয়ে যায়, তো 7টা থেকে 8টা পর্যন্ত কিন্তু আমরা রেস্ট পাই, মানে একটা না। কারণ অত সকালে কেউ নাস্তা করতেও চায় না, যার জন্য আমরা 7টা থেকে 8টা পর্যন্ত রেস্ট পাই। রেস্ট নিয়ে তারপরে যদি আমরা ঘর গোছানোর কাজে আসি, তাহলে সেক্ষেত্রে আমি ধরবো হচ্ছে 8টা থেকে 10টা মিনিমাম, যাদের অনেক বেশি রুম থাকে বা সব কিছু মিলায়ে 2 ঘন্টার ভিতরে আমার মনে হয় যে ঘর গোছানোটা হয়ে যায়। আর এই টাইমে ঘর গোছানোর কাজটা করলেও কিন্তু ঠান্ডায় ঠান্ডায় ঘরটা ভালো মতো গোছানো হয়, বা মন মাইন্ড সব কিছু ফ্রেশ থাকে। আর যাদের বাবুরা স্কুলে যায়, তারা তো এর ভিতর বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আরও বেশি রিল্যাক্স হয়ে যায়। বা 7টা থেকে যে 8টার ভিতরে আমরা রেস্টের টাইমটা পাই, সেই টাইমটাতে বাবুদেরকে রেডি করে দিই। মূল কথা হচ্ছে সকালে যদি নাস্তাটা রেডি থাকে, তাহলে আমার মনে হয় যে আর কোনো কাজে প্যারা থাকে না, একদম আমাদের ফোকাস থাকে দুপুরের দিকে। আর ঘরবাড়ি গোছানো থাকলে কিন্তু কাজে খুব বেশি একটা প্যারা লাগে না, বা রান্নাটাও খুব বেশি একটা বড় কষ্টের কাজ মনে হয় না। কিন্তু ঘর বাড়ি সব কিছু অগোছালো থাকলে, সাথে যদি রান্না বা সকালের নাস্তাটাও না হয়, তাহলে মনে হয় যে একদম সব কিছু এলোমেলো হয়ে আছে। আর আমার তো মনে হয় কাজ এলোমেলো দেখলে আরও বেশি মাথায় প্রেশার চেপে যায়, এরকম একটা অবস্থা। যার জন্য আমি সবসময়ই চেষ্টা করি একদম সকাল সকাল কাজ কমপ্লিট করে তারপরে আমার যত মোবাইলে বা অনলাইনে বা অর্ডারের কাজ যা কিছু থাকে সব কিছু তারপরে ধীরে সুস্থে করা। কারণ রান্না হয়ে গেলে আমার মনে হয় না আমাদের আর মাথায় কোনো প্রেশার থাকে। বা ঘর গোছানো থাকলেও যদি রান্নাটা হয়ে যায়, তাহলে কিন্তু ঘর গোছানোটা যখন তখন করা যায়। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি সকালের নাস্তাটা করার পরে একদম সিরিয়াল বাই সিরিয়াল কাজগুলো কমপ্লিট করে ফেলা, তাহলে কোনো কাজ পেন্ডিং থাকে না আর মাথায় প্রেশারও থাকে না। আর আপনারাও যদি এই সেম কাজটা করেন, তাহলে দেখবেন মানে হাতে এত বেশি সময় থাকে, মনে হয় যে সময় যাচ্ছে না, এরকম একটা অবস্থা। যতই ফোনে কাজ করেন না কেন, যতই যা করেন না কেন, ঘরের কাজ শেষ হয়ে গেলে মনে হবে যে অঢেল সময় হাতে পড়ে আছে।
মেয়েটাকে স্কুলে দেওয়ার পরে আমি এদিকে হচ্ছে আমার ঘরের যে গোছানো গাছানো আছে সেগুলো আমি কমপ্লিট করে ফেলছি, কারণ কাজ যতক্ষণ না করব ততক্ষণ আসলে ব্রেনে অন্য কোনো কিছু আসবে না। সকালবেলা আসলে দেখি অনেক ভাইয়েরা অনেক কমেন্ট করে, এগুলা ইচ্ছা করে যে সকাল সকাল সব কিছু রিপ্লাই দিতে, রাতে যেগুলো পারি না। তো দেখা যায় যে ওগুলো রিপ্লাই দিতে গেলে আবার ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হয়, সেগুলো রেসপন্স করতে গেলে কোনো এদিকের কাজগুলো অনেক দেরি হয়ে যায়, আর এদিকের কাজগুলো দেরি হয়ে গেলে তো সারাটা দিনই এলোমেলো হয়ে যায়। যার কারণে আমি সকালে উঠে আর ফোনে হাত দিই না, কারণ ফোনে হাত দিলে মনটা খসখস করে, চল্লা আপুদেরকে রিভিউ দিচ্ছি না বা আপুদেরকে ব্যাক কমেন্ট করছি না, আপুরা হয়তো বা করবে যে পরবর্তীতে আর আমাকে সাপোর্ট করবে কিনা। যাই হোক, এই চিন্তাভাবনাটা কাজ করে, এই জন্য আর আমি সকালে উঠে ফোনটা হাতে না নিয়েই কাজে শুরু করে দেই। তো আমি ওই ঘরের বিছানাটা চেঞ্জ করছি আজকে, চেঞ্জ করে ওই ঘরটা ক্লিয়ার করে এই ঘরে আসছি। এই ঘরটাতে আমার রুহি একাই ঘুমাই। তো ওর ঘরটা খুব বেশি একটা এলোমেলো হয় না, কারণ ও জাস্ট রাতে ঘুমায়, দিনের বেলা তো ওই রুমেই থাকে, টিভি দেখে। তো ওর বিছনাটা কমপ্লিট করার পরে এই যে ওর ট্যাবটা হচ্ছে, গতকাল শুক্রবার ছিল, মেয়েটাকে সপ্তাহে একদিন হচ্ছে ট্যাব দেই, সারা সপ্তাহে দেয় না, যদিও ওর ট্যাব এটা, তারপর ওকে আমি দেই না, কারণ সারা সপ্তাহ যদি ট্যাব দেয় তাহলে পড়াশোনা তো মন থাকেই না, আর একদম কি বলবো অন্যরকম হয়ে যায়। আর এখনকার বাচ্চারা তো ট্যাব ফেলেই গেম, আমরা তো আগে মিনা কার্টুন কত কিছু দেখার জন্য ব্যস্ত হয়ে থাকতাম, আর এরা এখন গেম ছাড়া কিছুই বোঝে না। তো যাই হোক, গতকালকে মেয়েটাকে ট্যাব দিয়েছিলাম, তো ট্যাবের চার্জ শেষ হয়ে গেছে, যার জন্য ট্যাবটা চার্জে বোধহয়। এই জায়গায় আপনাদের ভাইয়ার কিছু সকালে খাবার দাবার এগুলাকে সিয়া ছিট, তারপরে হচ্ছে সবগুলোর বসি, এগুলা হচ্ছে ক্লিন করে নিলাম বয়মগুলা। সকালে তার এগুলা না হলে চলেই না, এই জন্য আমি সব জিনিস এক জায়গায় করে রাখি, যাতে আর খোঁজাখুঁজি করা লাগে না, কারণ এই জিনিসগুলো সে নিজেই রেডি করে নিজেই খায়। আর সকালে রুহির আব্বু হচ্ছে হাঁটতে বের হয়েছিল, হাঁটতে বের হয়ে দেখলাম প্রায় অনেকগুলা 20টার মতো লেবু নিয়ে আসছে। যেহেতু হচ্ছে আবারও গরম পড়ে গেছে, লেবুর শরবত যতই ট্যাঙ্ক থাকুক না ঘরে, লেবুর শরবত আমার মনে হয় স্বাস্থ্যের জন্য সব থেকে ভালো, যার জন্য লেবুর শরবতটা সবসময় ওর আব্বু খায়, আর এই জন্য লেবুটা নিয়ে আসছে। লেবু শেষ হয়ে গেছিলো, আর এই ক্যাপসিকাম টমেটো এগুলো তো আমার অর্ডারের কাজের জন্য সবসময় লাগিয়ে রাখা হয়। বেশিরভাগ সময় ক্যাপসিকামগুলো আমি কাগজে মুড়াই রাখি, কিন্তু এবার আর তা হয়নি আসলে। তো এই যে আজকে আমি রান্না করছি কিন্তু কাঁচা কাঁঠাল, এক কথায় যেটাকে বলে এঁচোড়। আর এটার রেসিপি আমি আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এইটা রান্না করছি আমি কি দিয়ে সেটা আর বলবো না, সেটা যখন রেসিপি শেয়ার করব তখনই বলবো। কি বলবো, এত মজার একটা খাবার, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে কাঁচা কাঁঠাল। আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে তানহার আব্বু এখন যাবে অফিসে, আর এখন বাজে হচ্ছে 1টা, আর 1টার ভিতরে আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি নিশ্চিন্তে বসে আছি।